আমি যখন বাজারে যাই তখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাই, সেটা আমার অনেক কষ্ট হয়, তারপর আমি নিয়ে যাই। না হলে ওরা কিভাবে চিনবে, ওরা বড় হলে কিভাবে একটা ফল কিনবে, একটা বাজার করবে। আমি চেষ্টা করি ওদেরকে নিয়ে যাওয়ার। আর ওদেরকে নিয়ে গেলে আমার দুটো উপকার হয়। ওদেরকে বই পড়াই, সব সময় তো সব কিছু শেখানো যায় না, যেটা প্র্যাকটিক্যালি শেখানো যায়। আর ফলটা কিভাবে সে বুঝবে তরতাজা, ফলটা দেখে কিভাবে বুঝবে এটা আধা পাকা কিনা নাকি বেশি পাকা। সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা শিখতে পারে। আমি আজকে নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চাদেরকে শিখিয়ে দিলাম পেঁপে কেনার আগে পেঁপের বোটা থেকে এরকম কষ বের হচ্ছে কিনা দেখার জন্য, এবং কি দোকানদার অনুমতি নিয়ে এরকম কষ বের হয় কিনা দেখিয়ে আমি আমার বাচ্চা খুব মজা পেল। এবং কি বাচ্চাকে আমি সাথে সাথে ইংরেজি নামটাও বললাম, সাথে আমার দুটো উপকার হলো, সে বাংলা নামটাও শিখতে পারলো এবং কি ইংরেজি নামটাও শিখতে পারলো। বিশেষ করে সবচেয়ে বেশি উপকার হলো যে আমাদের দেশীয় ফল সে চিনতে পারলো। আর দেশীয় ফলগুলা দামে কম হওয়াতে আমাদের হাতের নাগালে থাকে, আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। অবশ্যই আমি বিদেশি ফলগুলোর নামও শিখাই, বাচ্চার শেখার জন্য কিনে দিই, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দেশি ফলগুলা বাচ্চাদেরকে আমি খাওয়াই। কারণ দেশি ফলগুলো দামে যেমন সস্তা হয়, সেক্ষেত্রে এগুলো কেমিক্যাল মুক্ত হয়, যেহেতু সিজনাল ফল। বিশেষ করে আমি যখন যে সিজন থাকে সেই সিজনাল ফলগুলো খাওয়াই। আনসিজনে সিজনাল ফলগুলো কিন্তু আমি মোটেই দিই না, কারণ ওগুলোতে কেমিক্যাল খাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকতে পারে। আমি বাজার থেকে এনে পেঁপেটাকে ওদেরকে সামনে বসিয়ে কেটে ওদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাফ অংশ কেটে নিচ্ছি, কেটে ওদেরকে সুন্দর করে খেতে দিব। আমার বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেবে। এবং কি দেখেন, বাচ্চারা কিন্তু শিখে যায়। আর আমি যদি ওদেরকে সামনে কেটে না দেখাই, ওরা কিন্তু এটা বুঝবে না, পরে আম্মু এটা কিভাবে কাটছো, অনেক প্রশ্নের আমাকে সম্মুখীন হতে হবে। আমার এখানে আরও একটা কাজ হয়ে যায়, বাচ্চা আমার কাটাটো দেখলো, কীভাবে কাটতেছি সেটাও শিখতে পারলো। হ্যাঁ, অবশ্যই অনেকে বলতে পারেন আপনার মেয়ে বাবু হলে লাগবে, ছেলে বাবু হলে লাগবে না। অবশ্যই ছেলে বাবু এবং কি মেয়ে বাবু সবারই শেখা প্রয়োজন পড়ে। ছেলে বাবু কাজ হ্যাঁ বাসায় না করলেও অনেক সময় ফ্যামিলি মেম্বাররা অসুস্থ হলে তাকে একটা ফল কেটে দিতে পারবে। সে যদি বিদেশে কোনো কারণে স্কলারশিপের জন্য যাইতে হয়, তাকে নিজের কাজটা কিন্তু নিজেকে করতে হবে। ছোটোবেলা থেকে অল্প অল্প করে বাচ্চাকে যদি কাজগুলো আমরা শিখিয়ে দিই, তাহলে বড় হলে বাচ্চারও কষ্ট হবে না, আর আমাদেরকে ওরা বৃদ্ধ হলে যত্ন করবে, তাদেরও আর কষ্ট হবে না। আর শেখার ক্ষেত্রে আমি মনে করি প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো অনেক ভালো। বাচ্চারা বই পড়ে যেটা আয়ত্ত করতে পারবে না, সেটা আপনারা প্র্যাকটিক্যালি অনেক ভালোভাবে আপনারা শিখিয়ে দিতে পারবেন। আর ফল যে বিশেষ করে চেষ্টা করবেন দেশি ফলগুলা কোনটার কী উপাদান, কোনটা খেলে কী পুষ্টিগুণ, কোনটার উপকারিতা কী, বাচ্চাদেরকে বুঝাবেন। তাহলে বাচ্চা খুশি খুশি মনে খেয়ে নিবে, তার ভবিষ্যতেও তার অনেক প্রয়োজনে আসবে। আমি পেঁপেটাকে ভালো করে কেটে ওদেরকে খেতে দিয়েছি। ওরা এতই যে মজা পেয়েছে পেঁপেটা খেয়ে। অনেক আপু ভাইয়ারা বলবেন আমি খ্যাত, আমি এরকম কথা কেন বলতেছি। হ্যাঁ, যদি ওইটা মনে করেন তাহলে খ্যাত। আমি আমার বাচ্চাদেরকে এভাবে শিখে, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করে। অনেকে আমাকে বলে যে টিচার দিয়া, আসলে আমি টিচারের প্রতি অনীহা প্রকাশ করতেছি না। ওনারা কতক্ষণ শিখাবে, ওনাদেরকে টাকা দিলে 2 ঘন্টা 1 ঘন্টা স্কুলে কতক্ষণই থাকে। ওরা কিন্তু আমাদের মায়েদের কাছে বেশি থাকে বাবাদের থেকেও। আর সেই জন্য মাদের আমি মনে করি এটা দায়িত্ব যে মারা চাকরি করেন, হ্যাঁ অবশ্যই আপনারা চাকরি করেন, আপনারা সময় দিতে পারেন না, তারা কি করবেন, যখন বাসায় আসবেন নিজের হাতের কাজটা বুয়াকে দিয়ে দিবেন, এমনকি বাচ্চাদেরকে নিয়ে যে বাজারটা করে নিয়ে আসবেন বা বাজারটা থাকবে সেটা কিভাবে, কি নাম, কি আসো বিষয় গল্প করলে বন্ডিংটা তৈরি হয় আর আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। আমার কথাবার্তাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন।